9 থেকে 10 মের মধ্যে রাত আনুমানিক 2:30টার দিকে জেনারেল আসিম মুনির আমাকে ফোন করে বলেছিলেন যে আজম সাহেব, ভারত সবেমাত্র তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যার মধ্যে একটি নূর খান বিমান ঘাঁটিতে পড়েছে, কিছু অন্যান্য এলাকাতেও পড়েছে। অপারেশন সিন্দুরে ভারত কোথায় কোথায় হামলা চালিয়েছে এবারে জানালো পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বীকার করে নিলেন ভারতের প্রত্যাঘাতে তাদের অনেক বিমান ঘাঁটি গুড়িয়ে গেছে। এর মধ্যে একটি বিশেষ বিমান ঘাঁটি হলো নূর খান এয়ারবেস। পাকিস্তানের এই স্বীকারোক্তি গোটা বিশ্বের সামনে এসেছে। তাহলে এতদিন পাকিস্তান যে দাবি করছিল ভারত তাদের কিছুই করতে পারেনি, কোনো কিছুই ধ্বংস হয়নি, বরং তারাই ভারতকে পরাস্ত করেছে, এবার তাহলে সত্যিটা বলতেই হলো শাহবাজ শরীফকে। তিনি ঠিক কি বলেছেন শুনুন এক ঝলকে। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपह सलार जनरल सैयद आसिम मुनीर ने मुझे सिक्योर फ़ोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। এই ভিডিওটি বিজেপির সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালভিয়া তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। আর এই সেই পাকিস্তান যারা বলে আসছিল ভারত তাদের আচরণ করতে পারেনি, জনগণের চোখে ধুলো দিতে একেবারে বিজয় উদযাপন করছিল, এখন সেই পাকিস্তানি বলছে তাদের ক্ষয়ক্ষতির কথা। শাহবাজ শরীফ এক সভায় বলেন, 9 থেকে 10 মের মধ্যে রাত আনুমানিক 2:30টার দিকে জেনারেল আসিম মুনির আমাকে ফোন করে বলেছিলেন যে আজম সাহেব, ভারত সবেমাত্র তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যার মধ্যে একটি নূর খান বিমান ঘাঁটিতে পড়েছে, কিছু অন্যান্য এলাকাতেও পড়েছে। আমাদের বিমান বাহিনী আমাদের দেশকে রক্ষা করার জন্য দেশীয় প্রযুক্তি ব্যবহার করেছে এবং তারা চীনা যুদ্ধ বিমানগুলিকে আধুনিক গ্যাজেট এবং প্রযুক্তিও ব্যবহার করেছে। কি বলেছিলেন শুনব। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपह सलार जनरल सैयद आसिम मुनीर ने मुझे सिक्योर फ़ोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। নূর খান কোনো সাধারণ বিমান ঘাঁটি নয়, এটি পাকিস্তান ভিভিআইপি এবং উচ্চ পর্যায়ের সামরিক বিমান চলাচলের কেন্দ্র। ইসলামাবাদের নিকটবর্তী অবস্থান এবং এর দ্বৈত ভূমিকা এই বিমান ঘাঁটিকে পাকিস্তানের সবচেয়ে সংবেদনশীল বিমান ঘাঁটিগুলির মধ্যে একটি করে তোলে। হামলার পর এখনো পর্যন্ত পাওয়া সমস্ত স্যাটেলাইট চিত্রে দেখা যায় যে ভারতীয় বিমান বাহিনী নির্ভুলভাবে আক্রমণ করেছে, ভারত লক্ষ্যভ্রষ্ট হয়নি। 22 এপ্রিল পেহেলগাম জিহাদি হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত 7 মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর অবস্থিত 9টি জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালায়। এই অভিযানের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র 23 মিনিটের মধ্যে পাকিস্তানের চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযানটি সম্পন্ন করে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম ইয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিকে টার্গেট করে, তা পুরো গুড়িয়ে দেয় এবং পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। তার মধ্যে মুরিদকে বিমান ঘাঁটিও ধ্বংস হয়ে গিয়েছে। এর মধ্যে একেবারে হাহুতাশ করছে পাকিস্তান। সেখানকার পাক নেতারা বলছেন যে এখানে যা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধান আসিম মুনির। তারা বলেছেন যে এটাকে আবারও নির্মাণ করা হবে, যারা শেষ হয়ে গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করা হবে। কি বলেছেন পাকিস্তানি নেতা শুনব। आज यहाँ जो हम आए हैं वो इसलिए आए हैं कि उनकी हिदायत है कि हम बताएं उनको कि यहाँ जो नुकसान हुए हैं, जिस तरह मस्जिद का हुआ है या दूसरी जो इमारत का हुआ है, वो हुकूमत जो है वज़ीर-ए-आज़म साहब और आर्मी चीफ
सैयद आसम अली साहब जनरल साहब, वो कहते हैं हम खुद इसको दोबारा रिकन्स्ट्रक्ट करेंगे। मैं आपको और साथ ही उनकी जो फैमिली है, जो शहीद हैं या जख्मी हैं, उनको पूरा लुक आफ्टर किया जाएगा। उनके फैमिली को, बच्चों को उनकी जो जिम्मेदारी है वो उनकी कफालत। ইসলামাবাদের কাছে অবস্থিত নূরখান বিমান ঘাঁটি পাকিস্তান বিমান বাহিনীর অভিযানকে সমর্থন করে। দেশের শীর্ষস্থানীয় ভিভিআইপিরা বিমান পরিবহনের জন্য এটি ব্যবহার করে থাকে। মহাকাশ সংস্থা স্যাটেলজিকের স্যাটেলাইট চিত্র আর্থ ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম স্কাইফাই কর্তৃক ইন্ডিয়া টুডেকে দেওয়া ছবিগুলি পাকিস্তানের সবচেয়ে হাই প্রোফাইল বিমান ঘাঁটিতে ঘটে যাওয়া ঘটনাবলী সম্পর্কে নতুন বিবরণ প্রকাশ করেছে। ছবিগুলি নিশ্চিত করে যে 10ই মে নূরখান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাতের স্থান থেকে প্রায় 435 মিটার দূরে G450 স্পেসিফিকেশনের সঙ্গে মিলে যাওয়া একটি সাদা বিমান উপস্থিত ছিল। পাকিস্তান সরকার শুধুমাত্র প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিদেশ মন্ত্রীদের জন্য সাদা গালফ স্ট্রিম ব্যবহার করে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে যে ভারতীয় বিমান বাহিনী রাওয়ালপিন্ডির বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ ইউনিট ধ্বংস হয়ে গিয়েছে। লাহোর থেকে প্রায় 33 কিলোমিটার দূরে ঐতিহাসিক গ্র্যান্ড টাস্ক রোডে অবস্থিত মুরিদকে ছিল লস্করি তৈবার সদর দপ্তর। এর নাম মার্কাজি তৈরবা। আর এদিকে এই কমপ্লেক্সে একটি মসজিদ এবং একটি অতিথিশালা নির্মাণের জন্য তালিবানরা সাহায্য করেছিলেন। 2008 সালের মুম্বাই সন্ত্রাসী হামলার সকল অপরাধী এমনকি আজমল কাসাভও প্রশিক্ষণ এখানেই নিয়েছিল। শুধু তাই নয়, মার্কাজ সুবহান আল্লাহ ছিল 2019 সালের পুলওয়ামা হামলার প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে 40 জন সিআরপিএফ সদস্য শহীদ হয়েছিলেন। আর এই সবের মধ্যে এবারে যেন শাহবাজ শরীফ কার্যত স্বীকার করে নিলেন। কি বলছেন শুনুন। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपह सलार जनरल सैयद आसिम मुनीर ने मुझे सिक्योर फ़ोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं। एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।